আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইতিহাস গড়ল ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত আমেরিকার সবচেয়ে ভয়াবহ দিন গেছে গতকালকে আমেরিকার 12টা আকাশযান ধ্বংস করে দিয়েছে ইরান। এর মাঝে F-15 আছে, 10C আছে, হেলিকপ্টার আছে এবং আধুনিক ড্রোন আছে, হারকিউলিক্স ড্রোন আছে এবং গ্লোবাল হকের মতো বিশ্ববিখ্যাত এই ড্রোনগুলি আছে। টোটাল 12টা ইরান একেবারে ধ্বংস করে দিয়েছে। এবং এই পাইলটদেরকে উদ্ধার করতে যে উদ্ধার অভিযান চালিয়েছে, সে উদ্ধার অভিযানে যারা গেছে তারাও সেখানে আক্রান্ত হয়েছে এবং তারাও সেখানে তাদের যেসব হেলিকপ্টারে করে গেছে সেগুলিও ধ্বংস করে দিয়েছে। এক কথা হলো, গত রাত্রেটা গেছে আমেরিকার ইতিহাসের 250 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন। কারণ আমেরিকার ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে ঘটেনি। আমেরিকার এট এ টাইম এতগুলি আকাশযান, এতগুলি এই সামরিক যুদ্ধ বিমান এবং ড্রোন ধ্বংস করতে পারেনি কেউ। এবং সামরিক এই হেলিকপ্টারগুলি, এগুলি খুবই দামি হেলিকপ্টার এবং খুবই উন্নত প্রযুক্তির এই হেলিকপ্টারগুলি এবং বিমানগুলি এগুলি পঞ্চম প্রজন্মের 5G জেনারেশনের, এগুলি স্টিল প্রযুক্তি বলা হয়। এগুলিকে রাডারে শনাক্ত করা যায় না। কিন্তু ইরান এগুলিকে যে ধ্বংস করছে, এটা হলো নিজস্ব তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে। তাতে বোঝা যাচ্ছে ইরানের সামরিক সক্ষমতা কত উন্নত এবং যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এগুলিকে ধ্বংস করছে। এটা ইরানের সামরিক সক্ষমতার একটা শক্তি প্রদর্শন করলো গতকাল। এটা একটা প্রদর্শনী হয়ে গেল। পুরো বিশ্ব দেখলে ইরানের আক্রমণে আমেরিকা নাস্তানাবুদ হয়ে গেছে গত রাত্রে। ইরানের এই আক্রমণে আমেরিকা মধ্যপ্রাচ্যে যত সামরিক ঘাঁটি ছিল এগুলি তো ধ্বংস হয়েছে। তার বাহিরে আমেরিকার যে মধ্যপ্রাচ্যে যত আমেরিকান বেসরকারি প্রতিষ্ঠান আছে, যেমন অ্যামাজন আছে, অ্যাপোলো আছে, টেসলা আছে, মেটা আছে, এই প্রতিষ্ঠানগুলিও ইরান আক্রমণ করে এগুলিতে ধারাবাহিক হামলা চালিয়ে এগুলি ধ্বংস করে দিয়েছে। ইরানের যুক্তি হলো, এই প্রতিষ্ঠানগুলো লজিস্টিক ভাবে সাপোর্ট দিচ্ছে আমেরিকাকে, এই জন্য এগুলি লক্ষ্য বস্তু করছে, এগুলিকে বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত করছে। তো ইরানের আক্রমণে আমেরিকার যত ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরায়েল তাদের বেশিরভাগ ইসরায়েলে যত ক্ষতি হয়েছে তার 5% প্রকাশ করছে, 90% ওরা আড়াল করে ফেলছে, গোপন করে ফেলছে। কারণ হলো, ওদের তাইলে সামরিক বাহিনীর মনোবল ভেঙে যাবে। তাদের সামরিক বাহিনী এমনিতে দীর্ঘদিন থেকে যুদ্ধ করতে করতে ক্লান্ত এবং তাদের সামরিক বাহিনীর প্রধান, IDF এর প্রধান, তাদের সেনাবাহিনীর প্রধান গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন যে কোনো সময় ইরানের আক্রমণে ইসরায়েলের সেনাবাহিনী ভেঙে পড়তে পারে। কারণ হলো, তারা দীর্ঘদিন থেকে যুদ্ধ করতেছে। 23 সালের 7 অক্টোবর থেকে হামাসের সাথে যুদ্ধ করছে একটানা 2 বছর। 25 সালে অক্টোবরে সে হামাসের সাথে চুক্তির মাধ্যমে ওই যুদ্ধ অবসান হয়। তার মাঝে 25 সালের জুনে আবার ইরানের সাথে 12 দিনের যুদ্ধ হলো। হিজবুল্লাহর সাথে টানা যুদ্ধ চলতেছে দীর্ঘদিন থেকে, হুতিদের সাথে টানা দীর্ঘদিন থেকে যুদ্ধ চলতেছে, এখন ইরানের সাথে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধ কতদিন চলবে, কতদিনে শেষ হবে সেটার হিসাব নেই। এর মাঝে এই যে ইসরায়েলের সৈন্যরা কোনো ধরনের বিশ্রামের তারা কোনো সুযোগ পায়নি, টানা অনবরত যুদ্ধ করে যাচ্ছে। এইভাবে ক্লান্ত হয়ে পড়তেছে তাদের সেনাবাহিনী। এই জন্য হুঁশিয়ার করছে, যে কোনো সময় ইসরায়েলের সেনাবাহিনী ভেঙে পড়তে পারে এবং ভুল রণকৌশলের কারণে ভেঙে পড়তে পারে। তাই ইসরায়েলের সেনাবাহিনী প্রধান ঘোষণা দিয়েছে। ইরান যেটা দিয়ে সবচেয়ে বেশি একেবারে দুর্বল করে ফেলছে আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে, সেটা হলো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী অনেক চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প এই হরমুজ প্রণালীটাকে সচল করার জন্য। ইরান তো অবরোধ দিয়ে রাখছে, এটাকে কোনো অবস্থাতেই খুলতে পারেনি এবং এই হরমুজ প্রণালীটাকে সচল রাখতে পারেনি। যার কারণে ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়তেছে, আভ্যন্তরীণভাবে তাদের চাপ বাড়তেছে। সামনে তাদের আগামী নভেম্বরে নির্বাচন আসতেছে, হাউস অব রিপ্রেজেন্টেটিভের নির্বাচন, যেটা আমরা সংসদ নির্বাচন বলি।
এই নির্বাচনটা আসতেছে, এই নির্বাচনে যদি হেরে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের উপর ব্যাপক চাপ বাড়বে এবং ডোনাল্ড ট্রাম্প পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ এই যুদ্ধে এখনই পরাজয়ের দ্বার প্রান্তে আছে। এখন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে কোনোভাবে ইরানের সাথে একটা চুক্তি করে মুখ রক্ষা করার জন্য, এবং এটা দিয়ে আমেরিকার যেই ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এটাকে রক্ষা করার জন্য। কিন্তু ইরান কোনো ধরনের আলোচনায় রাজি না, ইরান কোনো ধরনের আলোচনা করবে না। কারণ ইরানের কৌশল হলো যুদ্ধ যত দীর্ঘায়িত করতে পারবে তত ইরানের ভাবমূর্তি বিশ্ব উজ্জ্বল হবে এবং ইরানের শক্তিমত্তার প্রকাশ পাবে। এক, দ্বিতীয় হলো যত দীর্ঘায়িত হবে তত ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি হবে, আমেরিকার ক্ষতি হবে, তাদের উপর চাপ বাড়তে থাকবে, হরমুজ প্রণালী খুলবে না, এবং এই হরমুজ প্রণালী না খুললে পুরো বিশ্বে তেলের বিশাল সংকট দেখা দিবে এবং সেই সাথে অর্থনৈতিক বিশাল মন্দা দেখা দিবে। এই চাপে পড়বে পুরো বিশ্ব এবং এটার দায়ভার সকল কিছু ডোনাল্ড ট্রাম্পকে নিতে হবে। ডোনাল্ড ট্রাম্প এখন দুই ধরনের সংকটে আছে, আভ্যন্তরীণ সংকট এবং বৈশ্বিক সংকটে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।